কমলাপুর থেকে আমরা আমাদের সহকর্মী মাঝার সেখানে রয়েছেন, তার সঙ্গে একটু যুক্ত হয়ে জানবো যে ঢাকা ছাড়ছে যারা, তাদের কি অবস্থা। মাঝার, শুভ সকাল আপনাকে। আপনি সকালে জানাচ্ছিলেন ঢাকা যারা ছাড়ছে তাদের বিষয়ে। আবারও একটু আপনার সাথে যুক্ত হয়েছি, জানতে চাই যে যারা আসলে ঢাকা ছেড়ে যাচ্ছে, ট্রেনের শিডিউল বিপর্যয়ের একটা অভিযোগ বরাবরই থাকে, সেটি রয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যারা যাচ্ছে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য, তাদের উচ্ছ্বাসের খবরও একটু জানতে চাই। তেমন না, আপনাকেও শুভ সকাল। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী যাত্রা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকালকে যেই নির্বাচনী যাত্রার যে ভিড় ছিল তার অনেকটাই কিন্তু আজকে কমে গিয়েছে। এরই মধ্যে যদি দেখি যে আমার বাম সাইডে যে ট্রেনটি আছে এটি পঞ্চগড়ের দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে কিন্তু ট্রেনটি পূর্ণ হয়ে গেছে যাত্রীতে। গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে ট্রেনের ছাদেও আসলে যাত্রীরা উঠে পড়ছে, আজকে কিন্তু সেই পরিবেশটা এখনও তৈরি হয়নি, কারণ আজকে যাত্রীর চাপ অনেকটাই গতকালকের তুলনায় কম। কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে যে আজকে মোট 43টি যাবে আন্তনগর ট্রেন আর 26টি হচ্ছে লোকাল ট্রেন বিভিন্ন জেলায় ছেড়ে যাবে। তবে এখনও পর্যন্ত আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যতক্ষণ অবস্থান করেছি সকাল থেকে কোনো যাত্রীর পক্ষ থেকে আসলে ওইভাবে আমাদের কাছেও যেমন অভিযোগ জানানো হয়নি। আজকে যেহেতু চাপ এমনিতেও একটু কম, তবে রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ তারাও বলছেন যে তাদের কাছে যাত্রীদের পক্ষ থেকে আসলে খুব বেশি একটা বড় ধরনের অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েনি, যে ভোগান্তির অভিযোগ কিংবা যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের ক্ষেত্রে কোনো অভিযোগও তারা পাননি। তবে যেহেতু এই ধরনের বড় যাত্রায় যখন খুব বেশি যাত্রীর চাপ থাকে, শিডিউল বিপর্যয়ের একটা অভিযোগও থাকে। গতকালকে আসলে রাজশাহীর একটি ট্রেন ছুটির দিন তাদের ছুটি বন্ধ করে দিয়ে ছুটির দিনেও চলাচল করেছে, আজকেও সেভাবেই চলাচল করছে এমনটি জানানো হয়েছে, এবং কোনো ধরনের শিডিউল যে বিপর্যয় সেটিও আসলে নেই এমনটাই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে যাত্রীরা আসলে এই যে যাত্রা গতকালকে অনেকেই রওনা দেননি ইচ্ছে করে, কারণ তারা অনেকেই অপেক্ষায় ছিলেন। গতকালকে অনেকেই ঘুরেও গিয়েছেন, যাত্রীর অতিরিক্ত চাপ দেখে অনেকেই রওনা দেননি, এবং আজকে তারা অনেকেই যাচ্ছেন এমনটি জানিয়েছেন। এছাড়া আসলে এবার শুধুমাত্র ভোট নয় কিংবা শুধুমাত্র ছুটি নয়, দুটো মিলিয়ে 4 দিনের বা 3 দিনের যারা বন্ধ পেয়েছেন, একদিকে হচ্ছে বাড়িতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, ছুটি মেলে না, অপরদিকে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এবার দীর্ঘদিন যে 17 বছর একেবারেই ভোট না দেয়া বা ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকা, সেই জায়গা থেকে যারা তরুণ ভোটার রয়েছে তাদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা কাজ করছে, এবং যারা সিটিজেন বয়স্ক বা বেশ অনেক দিন ধরেই গত 17 বছরের আগেও যারা বেশ কয়েকবার ভোট দিয়েছেন, তারাও বলছেন যে আসলে তারা তাদের এই জীবনে এই ধরনের ভোটের আমেজ একেবারেই দেখেননি, যে 91 সাল থেকে এখনো পর্যন্ত যে শুধুমাত্র ঈদ ভোটকে কেন্দ্র করে ঈদ যাত্রার মতো যে এত বড় আমেজ তৈরি হয়, উৎসব তৈরি হয়, এমনটা কিন্তু যাত্রীরাও দেখেননি। সেই জায়গা থেকে তারা রাজধানী ছাড়ছেন খুবই আগ্রহ উদ্দীপনা। মাঝার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এতক্ষণ জানাচ্ছিলেন। এবারে একটু সড়ক পথের খবর জানতে চাই। আমাদের সহকর্মী মৌমিতা রয়েছেন গাবতলীতে, তার কাছ থেকে একটু সড়ক পথের খবর জানবো। মৌমিতা, শুভ সকাল আপনাকে। ভোটের আমেজ নিশ্চয়ই আপনাকেও ছুঁয়েছে, সেই সাথে জানতে চাই যে আসলে যাত্রী যারা রয়েছেন সড়ক পথে যারা যাবেন, তাদের মধ্যে ভোটের আমেজের এই উৎসব মুখর পরিবেশে তারা কিভাবে যাত্রা করছেন, এবং তারা একটি বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করছিলেন, সেই সম্পর্কেও একটু জানতে চাই। টার্মিনাল থেকে আসলে বাস মালিকরা কি বলছেন? যাত্রীরা কিন্তু বলছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা ঘরমুখী হচ্ছেন, এবং তারা তাদের দীর্ঘ সময় যে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে চান। এবার এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আসলে তাদের ক্ষমতা এমন মানুষকেই চান যারা আসলে দেশের মানুষের জন্য কাজ করবেন, এমন মানুষকে তারা ভোট দিয়ে ক্ষমতা আনতে চান, এবং সেজন্যই কিন্তু তারা রাজধানী ছাড়ছেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিজ এলাকায় যেতে চাচ্ছেন, এবং এই জন্য কিন্তু এই যে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে, কারণ যাত্রীদের বাড়তি চাপ রয়েছে, এবং বাস মালিক যারা রয়েছেন বাস সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ সাধারণ সময়ের থেকে কিন্তু এখন যাত্রী চাপ একটু বেশি, এবং যাত্রীরা বলছেন যে যেহেতু এই ভোটাধিকার প্রয়োগের কারণে তাদের যে ছুটি রেগুলার ছুটির থেকে ছুটি একটু বেশি, সরকারি ছুটি এর সাথে যোগ হয়েছে, এবং
তার মধ্যে কিন্তু 4 দিনের মতো ছুটি, এবং এই ছুটিতে তারা আসলে তাদের যে ঘর বাড়ি, সেই বাড়িতে তারা ফিরতে চাচ্ছেন এবং নিজ এলাকায় ফিরতে চাচ্ছেন, এবং পরিবারের সাথে ভোটাধিকার প্রয়োগের সাথে বাড়তি সময়টুকু তারা পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছেন। এই জন্য তারা ঘরমুখী হচ্ছেন, এবং এই ঘরমুখী মানুষের চাপ কিন্তু অনেকটাই বেশি, এবং একই সাথে যাত্রীরা কিন্তু বলছেন যে এই বাড়তি চাপ সামাল দিতে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে টিকিটের জন্য, এবং তারা কিন্তু অভিযোগও করছেন যে কিছু কিছু রুটে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। যদিও বাস মালিকরা তারা কিন্তু বলছেন যে এই নির্ধারিত যে ভাড়া, সে ভাড়াই তারা নিচ্ছেন, কিন্তু তারা যাত্রীদের যে অভিযোগ, সে অভিযোগকে মানতে নারাজ। কিন্তু যাত্রীরা কিন্তু বলছেন যে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং এই যাত্রী অতিরিক্ত ভিড় সামাল দিতে কিন্তু মহাসড়ক ভিড়ের কারণে মহাসড়কগুলোতে যানজট, দীর্ঘ যানজট, তাদেরকে ঘন্টার পর ঘন্টা মহাসড়কগুলোতে শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখছি তারা আহ তারা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে এই যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, অন্য কোনো ধরনের সমস্যা যাতে না হয়। এই জন্য কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করছি। মৌমিতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি গাবতলী থেকে আমাদেরকে নানান খবরাখবর জানাচ্ছিলেন। এবারে একটু চন্দ্রায় যেতে চাই, চন্দ্রা থেকে সেই একই খবর জানতে চাই। শুভ সকাল আপনাকে। একটু জানতে চাই যে এর আগেও আপনি আমাদের সঙ্গে আরও সকালে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে সেই এলাকাগুলোতে তখন ভিড় আসলে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তের খবরাখবর একটু জানতে চাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই এই যাতায়াতকে ঘিরে স্বাভাবিক রয়েছে, সেই খবরও জানতে চাই। বেলা বাড়ার সাথে সাথে গাজীপুরে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা মোড়ে যে যাত্রীদের উপস্থিতি গত দুদিন যে চাপ ছিল, সেটা কিন্তু অনেকটাই এখন কমে এসেছে। এখনকার পরিস্থিতি যদি বলি, একেবারেই স্বাভাবিকভাবে গাড়িগুলো চলছে, এবং যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারের সামনে দাঁড়ানো। এছাড়া কিন্তু আসলে যে ঢাকা থেকে যেসব গাড়িগুলো ছেড়ে আসছে, হ্যাঁ, সেগুলোকে আসলে কোনো জায়গায় তাদের জ্যাম অথবা কোনো ধরনের জটলা সৃষ্টি আসলে হচ্ছে না। সেক্ষেত্রে এখানকার যারা হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ যারা রয়েছেন, তারা আসলে যেসব গাড়িগুলো আসলে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করছে, সেই গাড়িগুলো আসলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তো বেশ সকালে বেশ যাত্রীদের চাপ ছিল, এখন কিন্তু আসলে চাপটা কিছুটা কমতে শুরু করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে গতকালকে দেখিয়েছি দীর্ঘ লাইন ছিল, প্রায় 6 থেকে 7 কিলোমিটার জ্যাম ছিল। এখন কিন্তু একেবারেই স্বাভাবিকভাবেই আসলে গাড়িগুলো ফ্লাইওভার থেকে নেমে তার নিজ গন্তব্যে চলে যেতে পারছে। আসলে গত দুদিন আগে আসলে শিল্প কারখানা ছুটি হয়েছে, গতকালকে ছুটি হয়েছে। এখন কিন্তু আজকে কিন্তু যে যাত্রীগুলো গতকালকে যারা যেতে না পেরেছে, আজকে কিন্তু তারা ছুটছেন আসলে নিজ গন্তব্যে। যে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ হবে, সেই ভোট দেওয়ার জন্য তারা আসলে এই উৎসব মুখরভাবে আসলে নিজ গন্তব্যে যাচ্ছে। আমরা সকাল থেকেই কথা বলেছিলাম যে বরাবরের মতো যে বাড়তি ভাড়ার অভিযোগ, সেটি কিন্তু এখনো রয়েছে। তারা কিন্তু বাড়তি ভাড়া আজও কিন্তু আসলে চাচ্ছে বিভিন্ন গন্তব্যে যেসব ভাড়া 300-400 টাকা, সেখানে কিন্তু 1000-1200 টাকা কিন্তু ভাড়া যাচ্ছে। কয়েকজন যাত্রীও বলছে যে আসলে এই যে বাড়তি ভাড়া, সেটার কোনো উৎসব হলে, কিন্তু এটা তো কোনো উৎসব নয়, আমরা ভোট দিতে যাবো। সেক্ষেত্রে তাদের নানা কিন্তু অভিযোগ রয়েছে। তারা যে বলেছেন যে আসলে জেলা প্রশাসক থেকে এবং আপনার ভ্রাম্যমাণ প্রতিনিধি যদি কোনো ধরনের মনিটরিং করা হতো, তাহলে আসলে এই বাড়তি ভাড়া তাদের গুনতে হতো না। আসলে সীমিত আয়ে তাদের খরচ, সেই ক্ষেত্রে আসলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, সেক্ষেত্রে আসলে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে যাত্রীগুলো আসলে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দিকে যাবে, তারা কিন্তু সকালেই এখানে চলে এসেছে। সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান করেছে। আসলে গাড়ি কম থাকার কারণে তাদের উঠতে বেশ কিন্তু সময় লেগেছে। তাছাড়া যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একেবারেই স্বাভাবিক যে চান্দনা চৌরাস্তা এবং জয়নাবাজার, রাজেন্দ্রপুর, মাওনা এলাকা সহ সব জায়গায় আসলে গতকালকে চেয়ে একেবারেই যাত্রীর উপস্থিতি কম, একেবারে গাড়ির উপস্থিতি কম, এবং দীর্ঘ যানজট যেটা, সেটা কিন্তু একেবারেই নেই। স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করতে পারছে। এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খবরাখবর জানাচ্ছিলেন।